ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে প্রভাত ফেরি কর্মসূচি। বৃহস্পতিবার সকালে কাঁঠালতলী এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি। 4 থেকে 500 মানুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। এরপর কমিউনিটি হল প্রাঙ্গণে আয়োজিত সভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার উপ অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে 500 টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়। কমিউনিস্ট পার্টি সিপিএম তারা লেলিন স্টেলিন বলে চিৎকার করে, আর কংগ্রেস তো আছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করতে হয়েছে। আপনারা সামনে তাদের নামে এসেছে, কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি উনার জীবনকে উনি বলিদান দিয়েছে শুধুমাত্র ভারত মাতাকে রক্ষা করার জন্য, ভারতকে অখণ্ডতা রাখার জন্য। একবার পাকিস্তান হয়েছে, ভারত মাতাকে ভাগ করেছে, আবার সেই ভারত মাতাকে আবার ভাগ করার জন্য চক্রান্ত চলছে। যেটা আমি বলছি, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল, পশ্চিম বাংলা এবং পাঞ্জাবকে আবার পাকিস্তানের হাতে দেওয়ার জন্য একটা ওই কমিউনিস্ট পার্টি, ওই মুসলিম লীগ এবং কংগ্রেস মিলে আবার ভারতকে ভাগ করার জন্য, পাকিস্তানকে আবার ভূমি দেওয়ার জন্য সেই চেষ্টা আবার শুরু করেছিল। বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তার বক্তব্য অনুযায়ী তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তিনি আরও বলেন, এক দেশ এক নিশান, এর যে ভাবনা ডক্টর মুখার্জি তুলে ধরেছিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলছে। 23 জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী 10 জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।